পৃথিবীর জমিনে এত তুল কালাম শুরু হয়েছে আব্বাজান মুসলমান, আজ মুসলমানের ইমানের অস্তিত্ব রাখবে না। কত আমাদেরকে আপনার জাল বিছিয়ে দিল আমাদের ইমানগুলো নষ্ট করে নেওয়ার জন্য। এরে মুসলমান বেদি খ্রিস্টান মার্কা ইহুদি মার্কা সরকার দেখলো জাল ফেলেও হলো না, এখন এমন একটা জাল ফেলেছে জালের নাম হলো ওয়াকফ বিল। কি গো জাল ফেলে হলো না। মুসলমান এই ভারতবর্ষের জমিনে কত দল কত মত নাই, কত আপনার সেকুলার দল, এসডিপিআই চলে আসুন, পপুলার ফ্রন্ট চলে আসুন, কত রকমের দল মুসলমান এই মুসলমানের ইমানগুলো নষ্ট করে দেওয়ার জন্য কত দল তারা দিল, কত আপনার চক্রান্ত দিল। যখন পারল না তারা ব্যর্থ, তারা আপনার একটা বিল আনলো ওয়াকফ বিল। বাবা বাস যদি থাকে বাঁশি বাজবে, বাস থাকবে না বাঁশি বাজবে না। এরা আপনার চাইলো মানুষের ইমানগুলো নষ্ট করব, ইমানকে হরণ করব, কিন্তু পারা গেল না, পারা গেল না। এখন যদি ওয়াকফ বিলের আইন নিয়েছে পার্লামেন্ট থেকে, যদি এদেরকে পারা যায়, এটাই আপনার মুখ্য একটা যুক্তি, তাই আপনার বিল পাস করলো। এখন মাদ্রাসা কেড়ে নিবে, মক্তব কেড়ে নিবে, মসজিদ কেড়ে নিবে। এরা নবীওয়ালা আল্লাহওয়ালা, এরা জমিনে চার পোকার মতো মারা যাবে। এদের উদ্দেশ্য হলো এই। বাপ খুব সাবধান। আব্বাজান মুসলমান অনুরোধ করব বাবা, ভারতবর্ষের নিয়ম অনুযায়ী আপনি আন্দোলন করুন, কোন বেদুর্মীকে মারবেন না, কোন ভাইকে মারবেন না, বলুন ইনশাআল্লাহ। আমার গায়ে যদি একটা বাড়ি পড়ে বাপ, যতটা আঘাত যতটা বেদনা আপনার গায়ে পড়লেও ততটা যন্ত্রণা। এর নাম মুসলমান, এর নাম কি মুসলমান। আমার নবী বলেন নাই ও দিওয়ানা মাস্তানা, তোমার বেদিনদের উপরে আঘাত করো, বেধর্মের উপরে আঘাত করো। নবী বলেছেন নাকি? ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। ও মুসলমান, গণতন্ত্রী আপনার পক্ষে, গণতন্ত্র ভাবে আন্দোলন করুন, কারো সম্পদ নষ্ট করবেন না। বাবাজি এত হিংসা চড়ে গেল, এই জালসা থেকে আপনাদেরকে বলি বাবা কষ্ট পাবেন না। একটি আপনাদেরকে বার্তা দিব, আমার সম্পদ আনার জন্য, সম্পদ বাঁচার জন্য আমি কেমন মুসলমান, সম্পদ নিজের বাঁচাতে গিয়ে অপরের কেন সম্পদ জ্বালাবো? কি গো হুঁশিয়ারি। হ্যাঁ মুসলমান বাবাজি, আমার নবীজির আদর্শ আপনাকে মানতে হবে। আল্লাহর কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নেতা নবীকে বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন বান্দা আমায় আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলে বান্দা নবীর চরিত্র, জীবন আদর্শ তোমাদের জীবনের নমুনা। আব্বাজান মুসলমান ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার বললেন, যারা কোরআন পড়বে, যারা কোরআনকে বুকে রাখবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবাকে আল্লাহ কিয়ামতের দিন এত সম্মান দেবেন, আমার আল্লাহ পাক এত ইজ্জত দেবেন। ওগো মুসলমান বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা বলছেন যদি মা বাবার এত ইজ্জত হয় যে কোরআন পড়লো, কোরআনের উপর আমল করলো, আল্লাহর দরবারে তার ইজ্জত কত। ও মুসলমান বাবাজি ভাইরা, একটি ঘটনা আপনাদেরকে বলে দিই। হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের সময়কার আল্লাহর নবীজি হযরত ঈসা আলাইহিস সালাম তিনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, রাস্তার পাশে ভাবছে একটি কবরস্থান। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম তিনি কবরের পাশ দিয়ে আপনার রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। ইতিমধ্যেই তিনি দেখতে পেলেন, কেননা আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন কবর থেকে এত আওয়াজ আসতেছে, কবরে এত আযাব হতেছে,
পৌঁছে হযরত ঈসা আলাইহিস সালাম দুই কদম বাপ দিয়ে গিয়ে গেলেন। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম তিনি প্রয়োজনটা সেরে নেওয়ার পর আবার তিনি পিছন দিকে যে আপনার ব্যাক এসেছেন হযরত ঈসা রুহুল্লাহ তিনি আল্লাহর দরবারে দোয়া করছেন, মাবুদ মাওলা ইতিপূর্বে কবরটা জাহান্নামের আপনার বাগিচা, এমন করে জাহান্নামের আপনার পৈতান ছিল, জাহান্নামের আপনার অগ্নিকুণ্ড ছিল, এই ব্যক্তিটা আযাবে চিৎকার করতেছিল, ওগো মাওলা এই তো কিছুক্ষণ পূর্বে আবার আমি এলাম মাওলা, কিছুক্ষণ পূর্বে ছিল জাহান্নামের আযাব, এখন দেখতেছি এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1000 টাকার দাতা হাসমার 1000 টাকার দাতা, জোরে বলুন মারহাবা। যে আশাতে যে নিয়াতে করে গেছে দান কবুল করো মওলা ও গো রহমান। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন যে আশায় যে নিয়াতে করে গেছে দান মাওলা গো তার উদ্দেশ্য তামান্নাকে আপনি করে দিয়েন পূরণ। আয় আল্লাহ বালা মুসিবত থেকে আপনি করেন হিফাজত, সকলে বলুন আমিন। আব্বাজান মুসলমান ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বলতেছেন, মাওলা কিছুক্ষণ পূর্বে দেখলাম এটা জাহান্নামের আযাব। কিসের আযাব ছিল? এ মুসলমান, কিসের আযাব? জাহান্নামের আযাব। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, মাবুদ ইতিমধ্যে আবার দেখতেছি জান্নাতের এটা বাগিচা। আয় আল্লাহ পাক হলো কেমন করে? আমার আল্লাহ পাক বলেন, ওগো ঈসা এই আমার বান্দাটা সারা জিন্দেগিতে এত পাপ করেছে, এত অন্যায় করেছে, আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুনে তাকে জ্বালাচ্ছিলাম। আমি মাওলা আমার আপনার উত্তম আযাব দিয়ে তাকে আমি কষ্ট দিতেছিলাম। আমি আল্লাহ তাকে আযাবে গ্রেফতার করাইছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে বলেন, ও নবী ঈসা আমার এই বান্দাটা যখন ইন্তেকাল করে তার বিবি ছিল গর্ভবতী। তার বিবি কি ছিল? বাপ, মাদ্রাসার উন্নতি কলবে জলসা না কি গো? এই মাদ্রাসাতে কি শিক্ষা হয়? কোরআন হাদিসের না অন্য কিছু? কিছুদিন আগে আপনার বলল জঙ্গি, আমাদের হরিহরপাড়া থেকে বিনা প্রুফে জঙ্গি হিসাবে ধরে নিয়ে গিয়ে বলছে যে মাদ্রাসাতে গুলো জঙ্গি প্রশিক্ষণ হয়। শুনেননি মিডিয়ায়? জঙ্গি। এ বাপ, আমাদের মাদ্রাসাতে কোরআন হাদিস ছাড়া অন্য কিছু হয়? আজ হক আর বাতিলের পার্থক্য কি জানেন? এ আবার মনে হচ্ছে যে মূর্খতার যুগ চলে এসেছে, জাহেলিয়াতের যুগ চলে এসেছে, যে সময় নারীগুলোকে বিনা কারণে মাটিতে জিন্দা দাফন করা হতো না। নবী আসার পরে তারা স্বাধীন পেল। অন্যায় ব্যভিচার এরা মনে করতো এটা কোনো কিছুই নয়, কিন্তু বর্তমান সময় হয়ে গেছে। আপনি হকের পথে যদি থাকেন তো আপনি অন্যায় করেছেন, আর যদি আপনি অন্যায় করেছেন তো আপনি হকের পথে। আপনি মিডিয়াতে দেখুন, সুবহানাল্লাহ, চণ্ডীপুরের তসলিম শেখ 500 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করেন, সকলে বলো না আমিন। দেখুন কিছু কিছু আরএসএস সংগঠনে তালুয়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মুসলমান শেষ করার জন্য, কিন্তু মাদ্রাসাতে হয়েছে বাপ। তারপরে মিডিয়ার প্রশাসনের চোখ বন্ধ, আর আমরা মাদ্রাসাতে কোরআন ও হাদিসের শিক্ষা দিই, মানবের ব্যবহার আদর্শের শিক্ষা দিই। এরা বলছে যে এইগুলো নে জঙ্গি সংগঠন। কি গো আব্বাজান মুসলমান, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম আল্লাহকে বলছেন, মাওলা রব্বুল আলামিন এই বান্দাটা কেমন করে জান্নাতে আপনার প্রবেশ করলো? আল্লাহ পাক বলে, ওগো ঈসা এ আমার বান্দার জীবনে একটাও নেকি নাই, গুনাহ 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 নাই, মদ খায়, ব্যভিচার করে, অত্যাচার জুলুম। বলছে আমি মুসলমান। কিছু মানুষ বলছে যে জাহান্নামে, আর জাহান্নামে তো যাবে, যদি এই ওসিলা হয়ে যায় তো জান্নাতি হবে না বাপ। ঈমান যদি থাকে, বর্তমান ঈমানের প্রয়োজন। ঈমান হারা হয়ে গেলে পারে কোন মোল্লার দোয়াতে কাজ হবে? হবে না।
পরিষ্কার কথা, কোনো কাজ হবে না। কিন্তু বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, দরদী নবী বলেন, যাররা পরিমাণ যদি তোমরা ঈমান নিয়ে যেতে পারো, আমি নবীজি তোমাদেরকে সুপারিশ করে জান্নাতি বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মেয়েটা গর্ভবতী ছিল, দুনিয়ার জমিনে বাচ্চা প্রসব হয়েছিল। আমি আল্লাহ পাকের দ্বীন শিক্ষা নেওয়ার জন্য তার বিবি ওই বাচ্চাটাকে মাদ্রাসায় দিয়েছিল। ওই বাচ্চাটা আজ আলিমদের মুখে শুনে শুরু করেছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মা রেজিনা বেওয়া, আল্লাহ তার স্বামী দুনিয়াতে নাই, আল্লাহ 500 টাকা দান করেছে। আল্লাহ তার স্বামীকে তুমি জান্নাতে আলা মাকা দান করো, সকলে বলো না আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ঈসা আলাইহিস সালাম, ওই মহিলাটা তার বাচ্চাটাকে মাদ্রাসায় মক্তবে দিয়েছে। ওই বাচ্চাটা শিক্ষকের মুখে পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহর নামে শুরু করেছে, আমি আল্লাহ পরম দয়ালু দাতা মেহেরবান। ওই বাচ্চাটা কচি জবানে স্বীকার করেছে, বলেছে, যদি আমি আল্লাহ তার সন্তানের কথা আমি আল্লাহকে রহমানুর রহিম বলেছে, গফুরুর রহিম বলেছে, আমি আল্লাহকে অতি দয়াবান বলেছে, ওই বাচ্চার কারণে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতি সাব্যস্ত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান বাবাজি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার বলেছেন, সাহাবীরা তোমাদের বাড়িগুলোকে কবরস্থান বানায় না। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন গো, কেন কেন? আমার নবী বলেছেন, সাহাবীরা তোমাদের বাড়িতে কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, বাড়িটাকে কবরস্থান বানায় না। আল্লাহর নবী বলেছেন, কবরস্থানে কেউ কোরআন তেলাওয়াত করে না। আল্লাহর নবী বলছেন, বাড়িতে যদি কোরআন তেলাওয়াত না হয়, ওই বাড়িটা কবরস্থানে পরিণত হয়, আর ওই বাড়িতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতি ফেরেশতা থাকে না, শয়তানের আপনার আকড়া হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দরদি নবী যেমন আপনার ওয়াজ করেছে মদিনাতুল মুনাওয়ারায়, নবীজির সাহাবী হযরতে উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পাক জবানের কথা শোনার পর, আল্লাহর নবীজির হাদিস মুবারক শোনার পর, হযরতে আসাদ বিন হুযাইর, হযরতে উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি 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 পায় নিজের বাড়িতে যাওয়ার পর, হযরতে উসাইদ বিন হুযাইর তিনি বর্ণনা করতেছেন, আমার বাড়িটার আগিনা ছিল ছোট, বাড়িটার উঠান ছিল ছোট, জায়গা ছিল আপনার সংকীর্ণ। হযরতে উসাইদ বিন হুযাইর বলতেছেন, আমার বাড়ির আগিনায় যেই জায়গায় ঘোড়াটাকে বেঁধে রেখেছিলাম, যুদ্ধের হাতিয়ারকে রেখেছিলাম, আমি উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় বসে বসে আল্লাহর কালাম সূরাটির নাম সূরা বাকারা আমি তেলাওয়াত করতে আরম্ভ করে দিয়েছি। হযরতে উসাইদ বিন হুযাইর বলতেছেন, খোদার কসম করে বলে, যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলাম, আমার পাশে যে অবলা জীব ঘোড়াখানা বাঁধা ছিল, আমার কোরআন তেলাওয়াত যেই শুরু করে দিয়েছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাদকার ব্যাপারে ওয়াজ করছেন। মদিনাতুল মুনাওয়ারায় সাহাবীরা যে যেমন পারলেন আল্লাহর নবীর দরবারে দান করলেন। আল্লাহর নবীজির একজন সাহাবী, খুব আপনার কাঁচা সাহাবী, কেননা কিছুদিন হয়েছে নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1000 টাকার দাতা আমতলার শেরফুল সাহেব, আল্লাহ যে আশায় যে নিয়াতে করেছে দান, আল্লাহ তুমি কবুল করো পাক সুবহান। আল্লাহ তার বালা মুসিবত কে তুমি দূর করে দিও। আল্লাহ তোমার খেতে খাবারে ব্যবসা বাণিজ্য আল্লাহ তুমি বরকত আতা করো, সকলে বলো না আমিন। আব্বা জান মুসলমান, আল্লাহর নবীজির সাহাবীরা দান শুরু করে দিয়েছেন। মুসলমান বাবাজি, একজন সাহাবী আমার নবীজির ওয়াজ শোনার জন্য মসজিদে নববীতে এসেছেন। ও মুসলমান বাবাজি ভাইয়েরা, সাহাবী রাসূল চিন্তায় পড়ে গেলেন, মাওলা ওগো আল্লাহ,
আজ তোমার হাবিবুল্লাহ তোমার পয়গম্বর আজম যিনি উম্মতের গামা খামান্ডার যিনি শাফিউল মুযনাবির যিনি রাহমাতুল লিল আলামিন ওই নবীজি চেয়েছে সাহাবীরা দিতে আরম্ভ করেছে ওগো মাওলা আমি গুনাহগার আমি এমন কিছু আনি নাই যে নবীর দরবারে দেব মাওলা গো আজ নবী চেয়েছে সবাই দিয়েছে ওয়াদা সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত 3000 টাকার দাতা কি নাম বললো তারিকুল হিয়াত আলী তারিকুল 3000 টাকার দাতা জোরে বলুন মারহাবা আল্লাহ যে আশায় যে নিয়াতে করে গেছে দান কবুল করো মাওলা পাক রহমান আয় আল্লাহ পাক ছিল কিনা ছিল মাওলা দানে বোঝা গেল আয় আল্লাহ পাক তোমার নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসে 3000 টাকা দিয়ে গেল জোরে বলুন আমিন আব্বাজান মুসলমান সাহাবী রাসূলুল্লাহ দরবারে দোয়া করছেন মাওলা গো যদি আমার কাছে থাকতো আজকে নবীর দরবারে দিয়ে আজ নবী যেটা বন্টন করতে চলেছেন আমি সাহাবী নবীজির বন্টনকারী জিনিসটা নিয়ে নিতাম নবীজির দেওয়া জিনিসটা নিয়ে নিতাম আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 30তম পারা সূরাটির নাম সূরা কাউসার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আতাইনাকাল কাউসার আমার আল্লাহ পাক বলেন হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনি নবীকে কাউসার দান করেছি নবী গো শুধু কাউসার নয় অসংখ্য গুণাবলী আমি মাওলা দিয়েছি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ভিতরে হাদিস আল্লাহর নবী বলেন ইন্নী উতিতু মা ফাতিহা খাজাইনিল আরদ নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিনের খাজানার চাবি আমি নবীজিকে দান করেছে সাহাবী আল্লাহ দরবারে দোয়া করছেন মাবুদ গো নবী যদি আজকে কিছু সাদকা করে দেয় হে আল্লাহ তোমার নবীর সাহাবীগুলো পেয়ে যাবে আমি গুনাহগার পাবো না এটা তো কেমন হতে পারে হে আল্লাহ আমার কাছে মাল নাই আমি কি দান করব সাহাবী চিন্তা করলেন আল্লাহ আমার কাছে একটি উট যেই উটনিটার উপরে আমি সাহাবী নিজের ঘর থেকে মসজিদে নববীতে মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবীজির জবান মুবারাকার হাদিস জবান মুবারাকার কথা শুনতে এসেছিলাম ওগো মাওলাই কারীম এই উটনিটা আমার বলে রাখবো না নবীজির দরবারে দিয়ে দেব আল্লাহর কোরআন বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আমার আল্লাহ পাক বলছেন বান্দারে তোমাদের আপন বস্তু প্রিয় বস্তুটাকে আমি আল্লাহর রাহে তুমি সাদকা করো জোরে বলবেন না সুবহানাল্লাহ বাপ আল্লাহ কোরআনে বলছে প্রিয় বস্তুটা সাদকা করো নাকি এ বাপ কি বললাম প্রিয় না অপ্রিয় তো দুনিয়াতে বিবির চাইতে সন্তানের চাইতে ভাইয়ের চাইতে সব চাইতে নবী বলেছিলেন বুখারী শরীফের হাদিস হযরত আনাস বিন মালিক তার রাবী এ মুসলমান নবী বললেন আমাকে বেশি ভালোবাসিও কিন্তু 2025 সালে মুসলমানের অবস্থা এমন বিবির চাইতে মায়ের চাইতে সবার চাইতে টাকাকে বেশি ভালোবাসে কি গো কথাটা বোঝা গেল টাকাকে বেশি ভালোবাসে বাপ এখন টাকা মানুষ ছাড়ে না গো টাকা ছাড়ে না তো বাপ তা আল্লাহ তো কোরআনে বলেছে আপনি টাকা ছাড়েন না আল্লাহ মানবেন তো নাকি হ্যাঁ আল্লাহ মানা যাবে তো নবী মানা যাবে তো তাহলেই পারবো বাকিটা কি জি আল্লাহ বলছে আপন বস্তুটা দিও প্রিয় বস্তুটা তো আমাদের তো প্রিয় টাকা এ বাপ হবে না কি হবে না নবীর ঘর মাদ্রাসা কি জি আপনারা মনে হয় ওয়াদা করে এসেছেন যে দিবই না কি জি হ্যাঁ সাহাবী রাসূল কোরআনের উপরে ফলো করলেন কোরআনের উপরে আমল করলেন বলে আপন বস্তুটা তো দান করার কথা আমার স্রষ্টা বলেছেন তিনি নবীজির দরবারে গিয়ে বলছেন আসসালাতু আসসালামু আলাইকা
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি, দান করার মতো আমার কাছে কিছু নাই নবী গো। আমার এই প্রিয় উটনিটা যার উপরে সওয়ার হয়ে নবী মদিনায় এসেছিলাম, মসজিদে নববীতে নবী গো আপনার জবানের আলোচনা শুনতে এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, টাকা নাই পয়সা নাই এমন কিছু নাই, ওগো নবী এই উটনিটা আপনি নবীর দরবারে সাদকা করে দিলাম। জোরে বলুন। সাহাবী বলছেন হুজুর এই উটনিটা আপনার দরবারে সাদকা করে দিলাম। আল্লাহর নবীদের কাছে আরজি করলেন হুজুর উটনিটা বিক্রি করে যা মূল্য হয় ইয়া রাসূলুল্লাহ আপনার গরীব সাহাবী উম্মতের মধ্যে আপনি বন্টন করে দেন। মেয়েদেরকে বলবো পর্দাতেই থাকবেন, কাউকে এই কমিটির ভাই একটু আপনারা দেখবেন পর্দা থেকে কাজ করেন, ঠিক আছে না? এটা জিম্মেদারি স্টেজ, শরিয়াতের কাজ চলছে। মাদ্রাসার তালিবে ইলমদেরকে বলা হচ্ছে তোমরা স্টেজে চলে এসো। মাদ্রাসার তালিবে ইলমদেরকে বলা হচ্ছে তোমরা স্টেজে এসে উপস্থিত। আর কমিটির ভলান্টিয়ারদেরকে জানানো হচ্ছে আপনারা মায়েদের দুইজন মা আর জায়গাটা কি নাম বলেছেন, দুটো কোরআন দিয়েছেন। বলবো মা খালাদেরকে কোরআন খুব ভালো জিনিস, কোরআনেরই আলোচনা চলছে তাই না বাপ? কি গো কোরআনের আলোচনা চলছে, কিন্তু এই কোরআনটাকে মাদ্রাসায় গিয়ে আবার বিক্রি করতে হয়, বুঝতে পারছেন না? কষ্ট নেবেন না কথাই বাপ। হ্যাঁ, তো কথাটা হলো কোরআনের যে মূল্য হাদিয়াটা দিলে মনে হয় সবচাইতে ভালো হয়, বুঝেছেন? কেননা আমরা মাদ্রাসার সঙ্গে আমরা দীর্ঘদিন আছি। এই কোরআন বা থাক যখন লেগে যায় তো কোন ব্যবসায়ীকে ডেকে এর অর্ধেক দামে দিতে হয়। আপনার গাড়ি যখন গ্যারেজে পৌঁছবে কি করবেন? ন্যায় দাম তো পাবেন না, তখন যা হয় হয়, বুঝেছেন না? তো কোরআনকে ওই জায়গায় নিয়ে যাব না মাশাআল্লাহ। তো কোরআন লাস্ট মানে পর্যায়ে হাফ দামে বিক্রি হয়, বাপ তাহলে হাফ টাকা কাটা গেল নাকি? তাহলে এই নিয়াতের কথা আগে বলেছি, নিয়াত ঠিক করুন, মাদ্রাসাকে সহযোগিতা করুন। গরিব ছেলের খাবারের থাকার ব্যবস্থা মাদ্রাসার জন্য মাদ্রাসাতেই হয়, তা আপনার অর্থটা দিয়ে আপনি সহযোগিতা করুন। যদি মাদ্রাসার আলিম কোন ছাত্র কোরআন চাই জালসার বাইরে ইনশাআল্লাহ দেবেন, বুঝাতে পারলাম? সুবহানাল্লাহ। এই দেখেন হযরত ভাই আমার 1000 টাকার দাতা। বাপ কে হযরত আলী গো? আসেননি? ये কঠিন চালাক লোক, গেলে যদি ধরে, বুঝেছেন না? আপন ভাই যদি বানিয়ে ফেলে। হ্যাঁ সুবহানাল্লাহ। 1000 টাকা দাতা নাসির মন্ডল 17 মাইল, তিনি 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ যে আশায় যে নিয়াতে করেছে দান, মাওলা গো তুমি তাদের দানকে কবুল করো। ফাতেমা নামে দেখেছেন পরেশ, কত সুন্দর নাম হযরত আলী ফাতেমা। কি গো মিল আছে কি না? সুবহানাল্লাহ। কে বলেছে তাই না? আপনাদের দেওয়াতেই তো মাদ্রাসা চলছে, কি জি? আপনাদের সহযোগিতাই তো মাদ্রাসা কায়েম আছে। বাপ আপনারা এই সহযোগিতা চালাবেন, সহযোগিতা করবেন, এটা আপনাদের জন্য কিয়ামতের ময়দানে বড় এক খাজানা, বড় এক নাজাতের ওসিলা। জোরে বলুন। বাপ আপনার আব্বা কবরে আছে, মা কবরে আছে, ভাই কবরে আছে, তারা চাতুক পাখির নাই চেয়ে চেয়ে আছে যে আমার ছেলেটা, আমার সন্তানটা কখন আমার জন্য দেবে, আমার ভাইটা কখন আমার জন্য দেবে, কখন আমার বোনটা আমার জন্য দেবে। তারা চাতুক পাখির নাই চেয়ে আছে। বাপ এক সুবর্ণ সুযোগ, আল্লাহ রাসূলের ঘর, নবীর মাদ্রাসা, এই মাদ্রাসাতে দেন 10, 20, 50, 5000 যে যেমন পারবেন মুসলমান। এটা আপনার সাদকায়ে জারিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দরুদ নবীর হাদিস, মিশকাত শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন সাহাবী মানুষ যখন মারা যায় মানুষের সমস্ত আমলগুলো কাতা ইনকাতা আমালহু, সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, তাক হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মায়ার নবী আমার বলেন ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটা জিনিস চালু হয়ে যায়। জোরে বলুন।
তিনটা জিনিস নবী আমার বলেন সাদকায়ে জারিয়া, 1 নাম্বার, 2 নাম্বার আও ইলমি ইয়ানতাফাউ বিহি। আল্লাহ রাসূল বললেন নিজে জ্ঞান অর্জন করো, অপরকে জ্ঞান শিক্ষা দাও। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নিজের সুসন্তান রেখে যাও, আলিম হাফিজ করে যাও, পরেজগার মুমিন রেখে যাও। এই সন্তান দুনিয়াতে যতদিন কায়েম থাকবে, যতদিন আবাদ থাকবে, এ ছেলে যাহা কিছু করবে, যাহা কিছু দিবে, তোমার কবরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারিন ইসলাম, মা বাবা কার আপনার অনেকের চলে গেছে, মা বাবার জন্য বা 500 টাকা করে 10 জন ব্যক্তি হবে না, বক্তা চলে আসছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উটনিটাকে নিলেন। নেওয়ার পর হযরতে বিলালকে বললেন, বিলাল উটনিটাকে বেঁধে দাও। উটনিটা বেঁধে দেওয়া হলো। আল্লাহ রাসূল হযরত আলীকে ডাকলেন, আলী এই উটনিটা বড় পিয়ারা লেগেছে। আল্লাহ রাসূল বলেন, এই উটনিটা ডাকে উঠবে, আলী উটনিটা ডাক করে আমি নবীর জন্য দিতে হবে। জোরে বলুন, যত মূল্য আছে আলী আমি নবীজিকে এই উটনিটাকে দিতে হবে খরিদ করে। আমি নবী যদি ডাক উঠাই, আজ মদিনাতে কেউ ডাক উঠাবে না। মসজিদে যদি কোনো মোরগ বলেন খাসি পড়ে, যদি ইমাম সাহেব বলে যে আমি নিব, কেউ ডাকবে তাজিমে সম্মানে? ইনি তো ইমামুল আম্বিয়া, ইনি তো হাবিবে কিবরিয়া, দরদি নবী আমার বলছেন, আলী আমি নবী যদি ডাক দিই তবে উটনিটার মূল্য বাড়বে না। আলী যতই দাম চাড়ুক না কেন, যতই দাম বেড়ে যাক না কেন, আলী আমাকে খরিদ করে দিতে হবে। হযরত আলী অধিক মূল্য দিয়ে নবী মুস্তাফাকে ওই উটনিটা খরিদ করে দিয়েছিলেন। বেরাদারিন ইসলাম, আজিজানে মোহতারাম, এই উটনিটার নাম আল্লাহ রাসূল রেখেছিলেন কাজওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। যে উটনিটা খাতুনে জান্নাতের আপনার কোলে মাথা দিয়ে বলেছিল, হে খাতুনে জান্নাত, আমি কিছুক্ষণের মধ্যে মারা যাব, কেননা নবীর ইন্তেকালের পর মদিনায় 3 দিন খাবার পানি বন্ধ ছিল। মানুষ 3 দিন ছোট ছোট বাচ্চা মায়ের স্তনের দুগ্ধ পান করেনি, মানুষরা খাবার গ্রহণ করেনি। উটনি বলতেছে, ফাতিমা যেই দিন থেকে নবীকে হারিয়েছি, নবীর বৃহ যন্ত্রণায়, নবীর ব্যথায়, নবীর মায়ায় আমি না ঘাস খেয়েছি না পানি পান করেছি। জোরে বলুন। খাতুনে জান্নাতের কোলে মাথা রেখে বলেছিলেন, আমি নবীর দরবারে চলে যাব, যদি কিছু বলার থাকে। ও নবী নন্দিনী খাতুনে জান্নাত, ওগো হাসান হুসাইনের জননী, ওগো ফাতে খাইবারের বিবি, ওগো রাসূল পাকের বেটি, আপনি আমাকে বলুন, নবীর দরবারে বলে দিব উটনিটা ওখানে ইন্তেকাল করেছিল। হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা দাফন করেছিলেন ওই সাহাবীদের দিয়ে জান্নাতুল বাকিতে। আপনার পরক্ষণে সুবহানাল্লাহ, সাইফুদ্দিন ভাই আমার 600 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করে, সকলে বলুন আমিন। খাতুনে জান্নাত খোঁড়ার পরে দেখলেন উটনিটাকে পাওয়া যায়নি। জোরে বলুন। প্রেম যদি করতে হয় তো রাসূলকে প্রেম করার মতো করতে হবে। জোরে বলুন, করবেন তো ইনশাআল্লাহ। মক্কায় আছে, বক্তা চলে এসেছে, শেষ ছন্দ আত্তান মোল্লা 500 টাকা। আল্লাহ এ বাপজির দানকে তুমি কবুল করো। আল্লাহ যে আশাই যে নিয়াতে করেছে দান, আল্লাহ তার দানকে তুমি করো কবুল। আল্লাহ তার মা বাবার কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিও নবীর সাদকায়, নবীর ওসিলায়, সকলে বলুন আমিন। মক্কায় আছে মসজিদে হারাম আর খোদা রি কাবা, মনে আছে তো? মদিনাতে শুয়ে আছে আদম নবীর বাবা, যা পাবি সেখানে, যা পাবি সেখানে, সারা দুনিয়ায় পাবি না। জোরে বলুন। পাল তলোয়ার হাল ধরো সব চলো মদিনা, পাল তলোয়ার হাল ধরো
সব চলো মদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যাই হোক বাপ, আর আমার আলোচনা লম্বা চওড়া করছি না, আসুন একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমি গুনাহগার খাকসার শাকাত তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, প্রবীণ আলিমে দ্বীন, আল্লাহ আর স্টেজে আলিমে দ্বীন সকলকে নিয়ে, আমার সঙ্গে দিনদার পরেজগার বাবাজিদেরকে নিয়ে, পর্দার আড়ালের মা খালাদেরকে নিয়ে আল্লাহ হাত তুলেছি। আল্লাহ, নবীর ঘর মাদ্রাসার জন্য অনেকে আল্লাহ দান করেছে, কে 500, 1000, 2000, 3000, আল্লাহ যে যেমন পেরেছে আল্লাহ দান করেছে। আয়ে মাওলা, তাদের দানকে তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ যে আশায় যে নিয়াতাই করেছে দান, আল্লাহ তাদের দান আশাকে তুমি পূরণ করে দাও। আল্লাহ তাদের মাতা পিতার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। খাস করে আল্লাহ তাদের হায়াতে তুমি দারাজ করো, রিজিকটাকে হালাল বানিয়ে দাও। আয় আল্লাহ, সন্তানগুলোকে নেককার পরহেজগার আলিমে দ্বীন হাফিজে দ্বীন বানিয়ে দাও। আয় আল্লাহ, পৃথিবীর শয়তানদের চক্র থেকে তুমি হিফাজত করো। আমাদের ঈমানকে আমলকে হিফাজত করার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।